টেনটেনেন। হ্যালো, আজকের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিও হচ্ছে মূলত আমাদের হাওয়ায়াকি ক্যাম্পেইনটা কেমন ছিল রাজারবাগ আইডিয়াল স্কুলে, এবং আমাদের 2 দিনের ক্যাম্পেইনের যত ছবি, যত ভিডিও, সেগুলো আজকে আমরা একসাথে দেখব। তবে একটু ভুল বললাম, যত ছবি আর যত ভিডিও হয়েছে সবগুলো দেখা আসলে সম্ভব না, কারণ অনেক ফুটেজ। আর তোমরা তো জানোই, স্মৃতি ধরে রাখতে হয় মনে, ফোনে অল্প কিছুই ধরে রাখা যায়। সো আমরা 2 দিনের ভিডিওর ছোট ছোট কিছু ক্লিপস দেখব একসাথে, যেগুলো পরে দেখে আমার কাছে খুব মজা লেগেছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং দারুণ কিছু ছবি এসেছে যেগুলো আমার কাছে তো খুব ভালো লেগেছে, সো তোমাদেরকেও দেখাতে চাই। আমি জানি তোমরা অনেক এক্সাইটেড, অনেকেই কমেন্ট করেছো যে কোথায় ছবি, কোথায় ভিডিও, কেন বড় ভিডিওটা দিচ্ছি না। আমি দুঃখিত, বুধবার আর বৃহস্পতিবার এই 2 দিন আমাদের ক্যাম্পেইন ছিল, আর যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখন অবশ্যই শনিবার রাত, সো মাঝে একটা দিন চলে গেছে। কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে যে এডিটিং এ আসলে সময় লাগাটাই দরকার ছিল, এবং এজন্যই আমার সময় লেগেছে। সবার কাছে আমি দুঃখিত, কিন্তু আমি শিওর ছবিগুলো দেখার পর এবং ভিডিও দেখার পর তোমাদের সবার মন ভালো হয়ে যাবে। আর আরেকটা জিনিস, ছবিগুলো এখানে তো একটা মোশনের মতো করে ভিডিওতে দেখা যাবে, কিন্তু মূল ছবিগুলো যদি তোমরা নিতে চাও, ছবিগুলো তোমরা পেয়ে যাবে আমার ধ্রুবানী মাহবুব নামের ফেসবুক পেজে, সেখানে সবগুলো ছবি রাখা থাকবে। তাহলে চলো একসাথে ছবি আর ভিডিওগুলো এনজয় করা যাক। সকাল সকাল আমার 2 ছোট ভাই দিব্য আর অজয় গিয়ে সব কিছু গুছিয়ে ফেলে, এবং তারপর আমি যাই। প্রিন্সিপাল স্যারের সহযোগিতায় সব কিছু খুব সুন্দরভাবে হয়েছিল। স্যারের সাথে শেষ মুহূর্তে কোনো ছবি তুলিনি, এই আফসোসটা আমার সবসময় থাকবে। এটা খুবই বড় বোকামি হয়েছে। সেশন শুরু করার পর আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করি, এবং আমরা নানান বিষয় নিয়ে কথা বলি, কার কার ছবি আঁকতে ভালো লাগে, কার লাগে না, এই সব কিছু নিয়ে। তাহলে প্রতিদিন আমরা যাদেরকে দেখি আশেপাশে, আমরা অনেক সময় কি করি, খেয়াল করে দেখি না। আমাদের আসলে কোনো কিছু আঁকতে গেলে, কোনো কিছু লিখতে গেলে, কোনো কিছু ভাবতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে কি দেখা। প্রথমে কি দেখা, দেখার পরে বাসায় চলে আসবা, চোখ বন্ধ করে ফেলবা, এবার চোখ খোলার পর সেটা আঁকবা যেটা দেখা যায় না। তার মানে যেটা দেখা পসিবল না, সামনে নাই, কিন্তু সেটা ছবি আঁকা সম্ভব, তাই না? ছবি কিন্তু সেটা না যেটা আমরা দেখে দেখে আঁকি, ছবি সেটা যেটা আমরা দেখার পর নতুন করে তৈরি করি। আর ছবি আঁকা কি, এটা আমরা দেখার পর আমাদের মধ্যে এবং অনুভব করি, তারপর আমরা আবার সেটাকে আমাদের কল্পনার জগতে নতুন করে আনছি। বুঝতে পারছো? তোমাদের ছবিগুলো পেয়ে আমার কাছে এত ভালো লাগছে, জাস্ট লিটারেলি তোমরা প্রত্যেকটা কথা অনুযায়ী এত সুন্দরভাবে কাজ করছিলে, এবং আমি যখন তোমাদেরকে গল্প লিখতে বলি তোমরা সবাই এতভাবে চেষ্টা করেছো, ভেবেছো। তোমাদের এক্সপ্রেশনসগুলো পরবর্তীতে ফটোগ্রাফে দেখে আমার ভীষণ মজা লেগেছে, এবং ওই সময়ের গল্প তো তোমাদের নিজেদেরও মনে আছে, তোমরা কি ভাবছিলে, কি লিখছিলে, এবং সব কিছু আমার কাছে রয়ে গেছে। তোমাদের এই চিঠিগুলো নিয়ে কিন্তু আমি আলাদা করে পর্ব বানাবো, এবং 2টো পর্বে আমি তোমাদের সবগুলো চিঠি পড়ব। তোমাদের ক্লাস 2 এবং 3 এর আলাদা আলাদা ভিডিও করা হবে। তারপর আমরা আবার আমাদের গল্পগুলো শেয়ারও করেছি, গান করেছি। গান করতে করতে আমরা অনেক সময় ছবি এঁকেছি, আবার ছবি আঁকতে আঁকতে গান করেছি। তবে আমি যখন পরবর্তীতে এই গানের ভিডিওসগুলো দেখছিলাম, তখন আমার এই গানের ভিডিওতে তোমাদের হাতের এক্সপ্রেশন, তোমাদের আমাকে দেখে দেখে হাত ঘুরিয়ে ঘুরিয়ে গান করা, পুরো ব্যাপারটা আমার কাছে এত সুইট লেগেছে। ওফ, কি বলবো, আমার কাছে বারবার আমি ভিডিওগুলো দেখছিলাম, এবং সত্যি তোমাদের এত আন্তরিকতা, তোমাদের ভালোবাসা, তোমাদের মনোযোগ আমি ভীষণ এনজয় করেছি। আমি তোমাদের সবাইকে অনেক অনেক মিস করব, এবং আমি অবশ্যই তোমাদের সাথে দেখা করার জন্য আবারও একদিন তোমাদের স্কুলে আসব।
তবে আমি আসি আর না আসি, আমি বিশ্বাস করি তোমাদের আমাকে মনে থাকবে এবং এই সুন্দর সময়টা তোমরা ভুলে যাবে না। অবশ্যই তোমরা লিখবে এবং তোমরা আঁকবে। তোমাদের লেখা, তোমাদের আঁকা নিয়ে অবশ্যই পরে আমরা একসাথে দারুণ একটা বই ডিজাইন করব। তাই কখনোই লিখতে ভুলবে না, আঁকতে ভুলবে না। মনে থাকবে? আজকের মতো প্রথম পর্ব এখানেই শেষ, দ্বিতীয় পর্ব কাল।